আর ইংরেজি কবিতা বলো বা বাংলা কবিতা বলো, এগুলা লাইন বা লাইন পড়া বা তোমাকে টিচারগুলো কি করবে, এগুলার আন্দাজে ব্যাখ্যা দেওয়া শুরু করবে। এই লাইন বাই লাইন ব্যাখ্যা দিয়ে আসলে এই কবিতা থেকে কোশ্চেনের অ্যান্সার করা যায় না। আমি আমার ইন্টার লাইফে বাংলা পড়ছি, ঠিক আছে, কিন্তু কবিতা আমি কখনো এইভাবে পড়িনি। জাস্ট কবিতার যে মেইন থিমটা আছে, বিষয়বস্তু বা সারাংশটা, ওইটা পড়ছি, ঠিক আছে। আমি কিন্তু তাই বাংলাতে আমার কিন্তু প্লাস কাটেনি, বাংলাতে আমার মার্ক ছিল 87। ইংরেজি কবিতা তো আরও বুঝবে না ভাই। বাংলা এই ইন্টারমিডিয়েটের সোনারতরী কবিতাটা একটু পড়া দেখো কি পরিমাণ কঠিন। অতএব এগুলা জাস্ট সময় যদি থাকে, তুমি এই কবিতা একটু পড়ার চেষ্টা করো। সময় যদি না পাও বা পরীক্ষার আগে জাস্ট তুমি এই সারাংশটা একটু পড়ার চেষ্টা করবা। সারাংশ থেকে আসলে কোশ্চেন আসে বা ওইটার উপর বেস করে। আর বাংলা কবিতাগুলো সাধারণত সৃজনশীলগুলো একটু প্র্যাকটিস করো, বেশ কয়েক 10টা সৃজনশীল প্র্যাকটিস করবা বুট কোশ্চেনে, তাই তোমার কবিতা থেকে একদম ক্লিয়ার। আর ইংরেজি কবিতাগুলো মানে এসএসসি লেভেলের বইয়ের মধ্যে যে ইংরেজি কবিতা আছে, সেগুলো লাইন বাই লাইন পড়া, এগুলো ব্যাখ্যা করা অ্যান্সার করা যায় না। জাস্ট মেইন থিমটা তোমাকে যেভাবে পড়াইছি এটা একটু খেয়াল করবা, এবং এখান থেকে কোশ্চেন হবে। আর যে 5টা কোশ্চেন আমি তোমায় দেখালাম, ইনশাল্লাহ সর্বোচ্চ সম্ভাবনা আছে যে এখান থেকে কোশ্চেন কমন আসবে। আর এগুলো একটু বাসায় প্র্যাকটিস করো, ব্যাস তোমাকে কমপ্লিট।